বন্ধুরা, আমার থাম্বনেল বা টাইটেল দেখে তোমরা বুঝতে পারছো আমি কী নিয়ে আজকে তোমাদের সাথে ভিডিও করছি। আমি ভিডিওটি করছি জবা ফুল গাছ নিয়ে। এই বর্ষায় কি তোমাদের গাছের পাতা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, অথবা গাছে কি প্রচুর পরিমাণে মিলিবাগ দেখতে পাচ্ছ, বা দেখতে পাচ্ছ তোমাদের কুড়িগুলো সব হলুদ হয়ে পড়ে যাচ্ছে, বা তোমাদের গাছে খুব পিঁপড়ের আনাগোনা, মানে বিভিন্ন রকমের তোমাদের গাছের সমস্যা, গাছ হঠাৎ করে ঝিমে যাচ্ছে, থমকে যাচ্ছে, কোনো ধরনের তোমরা কোনো গাছে কোনো ফুল দেখতে পাচ্ছ না, অথবা যাও বা দুটো একটা ফুল ফুটছে তাও কিন্তু আকারে ছোট হচ্ছে আর ফ্যাকাশে হচ্ছে, পাতাগুলো কেমন হয়ে যাচ্ছে, এসব সব কিছু আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার যে গাছের প্রবলেমগুলো হয়েছিল দিয়ে হওয়ার পরে এইগুলো আমি তারপর যা করার পরে আমার গাছ আমি এরকম সতেজ বা এরকম দেখো গাছে কত, আর ফুলগুলি দেখো। আর জবা ফুল গাছ সাধারণত দুই প্রকারের হয়, একটা হলো হাইব্রিড, একটা হলো দেশি। আর এই সময় হলো দেশি ফুল তো তোমরা প্রচুর পরিমাণে পাবে, কিন্তু ঠিকঠাক যদি যত্ন জল ঠিকঠাক দিতে পারো তাহলে কিন্তু হাইব্রিড জবাও তোমরা দুটো একটা পাবে, মানে সেই কিন্তু সেইগুলো তোমাদের আকার একটু ছোট হবে। আর এখন যদি তোমরা হাইব্রিড জবা ফুল গাছগুলোকে ঠিকঠাক করে কাটিং ছায়াম তারপরে খাদ্য খাবার দিয়ে রাখতে পারো, তাহলে শীতে গিয়ে আবার প্রচুর পরিমাণে ফুল পাবে। আর আজকে হলো আগস্ট মাসে প্রায় তোমাদের 26-27 তারিখ হয়ে গেল, কিন্তু এখন যদি তোমরা গাছকে এই পরিচর্যা করো তোমরা কিন্তু সেপ্টেম্বর মাসে প্রচুর পরিমাণে ফুল পাবে। বা প্রচুর কী করতে হবে, চা পাতার সাথে, আর যেই আমি খাবারটা দেবো সেটা হলো চা পাতার সাথে কয়েকটা জিনিস মিশিয়ে তোমরা গাছের গোড়ায় দাও, দেখবে তোমরা একদম হাতে হাতে। আমার দেখো, আমার এই যে, আর গাছে দেখো কত পরিমাণে ফুল, সব গাছে এই দেখো, দেখেছো এই যে কতটুকুনি গাছ, একটা ছোট্ট গাছ তাও কত কুড়ি, আমার সব গাছে এরকম কুড়িতে ভর্তি। সবার আগে তোমাদের খেয়াল রাখতে হবে গাছে যেন কোনো রকমের কোনো এই বর্ষার সময় কি এমনি সময় কি এই যে পুরনো ফুল যেন না থাকে। পুরনো ফুল থাকলে কিন্তু সেই ফুল থেকে কিন্তু তোমাদের গাছে কিন্তু ফাঙ্গাস সৃষ্টি হবেই, মানে তোমাদের 100-র মধ্যে 80 ভাগই তোমাদের হওয়ার সম্ভাবনা বেশি দিয়ে। আর তোমাদেরকে গাছের গোড়ায় যেন কোনো রকম কোনো আগাছা না হয়, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। আর যখনই তোমরা দেখবে মানে পিঁপড়ে খুব আনাগোনা হচ্ছে, তখনই তোমাদের খেয়াল রাখতে হবে গাছে তোমাদের হবেই, মানে মিলিবাগ হবে। মিলিবাগ হলো, পিঁপড়ে হলো মিলিবাগের সঙ্গী, মানে মিলিবাগ হয় মানে গাছে তোমাদের পিঁপড়ের আনাগোনা বেড়ে যাবে। এবার ধরো যখন ওই পিঁপড়ে আনাগোনা বাড়বে দিয়ে এই যে কুড়িগুলো আছে দেখো, এই কুড়িগুলোর রসগুলো সব শুষে খেয়ে নেবে। খাওয়ার পরে তখন ওই কুড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাবে। মিলিবাগের খাবার হলো গাছের কুড়ির রস খাওয়া আর কচি পাতার রসগুলো খাওয়া। দেখবে তোমরা মিলিবাগ কোন জায়গাটা হয়, বেশিরভাগ এরকম জায়গায় হয়, তারপরে এই যে এরকম জায়গায় হয়। এই জন্য তোমাদের গাছকে কি করতে হবে, তোমাদের এই জন্য গাছকে তোমাদের একটা জায়গার মধ্যে 1 লিটার জল না, একটা স্প্রে বোতলের মধ্যে 1 লিটার জল নাও, তার মধ্যে নাও কিছুটা লিকুইড বাসন মাজার লিকুইড ডিটারজেন্ট নাও, বা অথবা তার মধ্যে কিছুটা সার্ফ নাও, আর তার মধ্যে নাও তোমরা কিছুটা আদার রস। আর পুজো করতে যে কর্পূরগুলো লাগে সেই 1 কি 2 দানা কর্পূর নাও, কেন কর্পূর এখন দানা তো তোমাদের গাছ এসে বা দোকানে বিক্রি হয়, বা তোমাদের হিসাব মতো একটা একটা ছোট্ট একটা দলা তোমরা ওর মধ্যে নিয়ে নাও, নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে গাছকে 1 দিন অন্তর অন্তর তোমরা স্প্রে করো। এরকম 3-4 দিন করার পরেই দেখবে তোমাদের গাছে মিলিবাগগুলি ধীরে ধীরে সব চলে যাবে। এই হলো, এইটা মিলিবাগের দিকটা হলো। আর তোমরা কি করবে, গাছে যদি এই তো গাছের পাতা যদি দেখো হলুদ হয়ে যাচ্ছে, কুড়ি হলুদ হয়ে যাচ্ছে, আরেকটা সমস্যা হতে পারে, এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যদি বাইরে থাকে বৃষ্টির জল জমে গিয়েও তোমাদের কিন্তু গাছের গোড়া ওরকম হতে পারে। অথবা গাছের গোড়া যদি খুব শুকিয়ে যায় তাহলেও কিন্তু পাতা হলুদ হয়ে যায়, কুড়ি হলুদ হয়ে গিয়ে কিন্তু তোমাদের গাছের সমস্যা দেখা দেয়। আর যদি তোমাদের ড্রেন সিস্টেম ভালো না থাকে তাহলে কিন্তু তোমাদের গাছের গোড়ায় যদি জল জমে যায়, জল জমতে জমতে তোমাদের গাছের শেকড়কে দুর্বল বানিয়ে দেবে। যত গাছ দুর্বল হয়ে পড়বে তত গাছ ঝিমিয়ে পড়তে পড়তে তারপর ধীরে ধীরে গাছটা মারা যাবে। আর যদি গাছের গোড়া যদি তোমাদের দেখা গেল যে শুকিয়ে যদি যায়, তাহলে কিন্তু ওই শুকাতে শুকাতে গাছের মাটিটা ফাটা ফাটা হয়ে গেছে, এবার ফাটা ফাটা যেহেতু হয়েছে গাছ ঝিমিয়ে পড়ছে, জল দিচ্ছ, আবার গাছটা যে
মানে জেগে উঠছে, দিয়ে আবার তোমরা 2 দিন বাদে আবার কী করছো, গাছটা আবার ওরকম ঝিমিয়ে পড়ছে, হ্যাঁ, জল দিচ্ছ না, আবার ওরকম ফাটাফাটা, এরকম দীর্ঘদিন হতে 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 কী হয়, গাছের শেকড় কিন্তু শুকিয়ে যায়। যখনই গাছের শেকড়টা শুকিয়ে যাবে তখনই কিন্তু তোমাদের গাছ ধীরে ধীরে ওইভাবে গাছটা ধীরে ধীরে মারা যাবে। আর গাছের পাতাও ওরকম হলুদ হয়ে পড়ে যাবে, কুড়িও হলুদ হয়ে পড়ে যাবে, গাছের কোনো বৃদ্ধি আসবে না, কোনো কিছু হবে না। এবার তোমাদের প্রথমেই বলে দিয়েছি যে চা পাতার সাথে তোমাদের কি দিলে পরে তোমাদের গাছের বৃদ্ধি হবে, কুড়ি আসবে, ফুল ফুটবে, এবং ফুলগুলি কিন্তু অনেকটাই বড় বড় হবে, কালারগুলোও সুন্দর হবে। তোমরা দেখো, আমি এই যে দেখেছো, এই যে দেখেছো, এবার তোমাদের সেইটা বলছি, আমি যেমন যেইগুলো দিই তোমরাও সেগুলো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা একদম দেখো, দিয়ে তোমরা বুঝতে পারবে যে কী দিচ্ছি। আমি একটা জায়গার মধ্যে তোমরা গাছের যখন তোমরা যেই দিনকে সপ্তাহে 1 দিন করে তোমরা এই কাজটা করবে, এবং করার পরে তোমরা সেই সময় কী করবে, 1 দিন আগের থেকে গাছের গোড়ায় জল দেবে না। জল না দিয়ে গাছের গোড়াটা একটুখানি শুকনো শুকনো, টবের মাটিটা শুকনো শুকনো হবে, তখন ভালো করে কোনো কিছুর সাহায্যে মাটিটাকে আলগা আলগা করে নেবে। আলগা আলগা করে নিয়ে 1 চামচ, যদি দোকানের থেকে ডাইরেক্ট কিনে নিয়ে এসে চা পাতা দাও তাহলে 1 চামচ দেবে। আর যদি তোমরা কড়া চা পাতা দাও তাহলে দেখবে, তুমি যদি চা পাতায় চিনি খাও তাহলে কিন্তু সেই চা পাতাটাকে ভালো করে ধুয়ে তারপরে দেবে। দিয়ে তখন কী করবে, 1 চামচ দোকান থেকে কিনে এনে চা পাতা দিলে 1 চামচ দেবে। আর যদি তোমরা বাড়িতে চা তৈরি করার চা পাতাটা দাও তাহলে কিন্তু 2 চামচ দেবে। দিয়ে টবের উপর দিয়ে ওই মাটির উপরে তোমরা ওই চা পাতাটাকে দিয়ে দিলে, দিয়ে নিয়ে তারপরে 1 চামচ কলার খোসা ডাস্ট করে দেবে। তোমরা যে কলাগুলো বাড়িতে খাও সেই কলার খোসাগুলোকে যদি 2 দিন 4 দিন স্টোর করে রেখে দিয়ে তারপরে শুকিয়ে নিয়ে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নাও তাহলে কিন্তু তোমাদের হবে। ওই গুঁড়োটাই যদি তোমরা একটা গাছের জন্য 2 চামচ করে ব্যবহার করো তাহলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। আর যদি তোমাদের না হয়, এখন কলার খোসা ডাস্ট করা অনলাইনেও পাওয়া যায়, কিন্তু সেইটা খুব একটা ভালো হয় না। মানে অনলাইনে তোমরা বাড়িতে যে একটা করলে পরে যত সুন্দর হয় অনলাইনে, কিন্তু আমি অনলাইনে কিনে কিন্তু আমি গাছে দিই। হ্যাঁ, হ্যাঁ, তোমরা ওইভাবে অনলাইনে কিনে তোমরাও গাছে দাও, দেখবে তোমরাও কিন্তু ভালো উপকার পাবে। কিন্তু তোমাদের হাতে নিজেদের করা আর অনলাইন থেকে আনা, কেন নিজেদের করার যে কলার খোসাটা হয় সেটা কিন্তু ঠিকঠাক যদি শুকাতে না পারো তাহলে কিন্তু তার মধ্যে ফাঙ্গাস হয়, সেইটা দিলে কিন্তু গাছটা আরও খারাপ হবে। আর যে অনলাইন থেকে যেটা আনো সেটা কিন্তু আনলে দিলে পরে কিন্তু তোমাদের সেই গাছের গোড়ায় দিলে কিন্তু খুব ভালো উপকার পাবে, রেজাল্ট কিন্তু খুব ভালো হবে। এই হলো এই দিকটা গেল। দিয়ে ওই কলার খোসাটা তোমরা 2 চামচ করে গাছের গোড়ায় দিয়ে দিলে। আর দিলে পুরানো গোবর সার 2 চামচ করে দিয়ে দিলে। আর দেবে এক্সট্রা সল্ট কিংবা ম্যাঙ্গোনিয়াম, এইটা কিন্তু 1 চামচ করে গাছের গোড়ায় দিয়ে দিলে। তোমরা শুধু এই 4টে জিনিস একবারে মিশিয়ে তোমরা গাছের গোড়া বা এইভাবে করে দাও, দিয়ে তারপরে কিন্তু ওইভাবে রাখবে না, কিছুটা মাটি ওর উপর দিয়ে ছিটিয়ে দিলে। কিংবা যদি তোমরা দেখো তোমাদের টবটা একদম পুরোটাই মাটিতে ভর্তি, তাহলে প্রথমে যখন যে খুঁড়ে খুঁড়ে দিলে তখন কিন্তু কিছুটা মাটি ওর থেকে তুলে নিলে, নিয়ে এইগুলি সব দিয়ে আবার ওই মাটিটাকে ওর উপরে চাপা দিয়ে দিলে। দেখবে তোমাদের এরকম প্রতি সপ্তাহে 1 বার করে করো, আর 1 দিন অন্তর অন্তর গাছকে স্প্রে করো, তোমরা খুব ভালো রেজাল্ট পাবে, আর খুব সুন্দর গাছে ফুল কুড়ি সব পাবে। শুধু তোমাদের আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমরা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে, আমি চম্পা তোমাদের সাথে আমি ভিডিওটি শেয়ার করলাম চম্পাস ব্লগ থেকে। একটা করে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে আমি প্রতিদিনই কিছু না কিছু ভিডিও ছাড়ি, তোমরা যাতে ভিডিও দেখে উপকৃত হও। আমারও ভালো লাগবে, একটা করে লাইক করো, আর তোমরাও কিছু না কিছু জানতে পারবে। সব ভিডিওর মতো বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও অন্য কিছু।